কারো সম্মানী 3 থেকে 5 লাখ, কারো আবার ছবি প্রতি 15 থেকে 20 লাখ টাকা। চলুন দেখে নেওয়া যাক ঢাকাই সিনেমার কোন নায়িকা কত টাকা পারিশ্রমিক নেন। পরিমণি। আলোচিত সমালোচিত চিত্রনায়িকা পরিমণির অভিনয় জীবন শুরু নাটক দিয়ে। জীবনের প্রথম ধারাবাহিকে অভিনয়ের জন্য 26,000 টাকা পারিশ্রমিক পেয়েছিলেন। 10 বছরের অভিনয় জীবনে তার প্রথম চলচ্চিত্র ভালোবাসা সীমাহীন। এই ছবির জন্য তখন 3 লাখ টাকা পারিশ্রমিক নিয়েছিলেন। ব্যবসা সফল কোনো সিনেমা উপহার দিতে না পারলেও সময়ের সঙ্গে পরিমণির জনপ্রিয়তা পাল্লা দিয়ে বেড়েছে। গেল বছরে তিনি অভিনয় করেন কলকাতার চলচ্চিত্রে। জনপ্রিয়তার নিরিখে ছবি প্রতি পরিমণির সম্মানীও বেড়েছে। দেশে তিনি সর্বোচ্চ 22 লাখ টাকা সম্মানী নিয়েছিলেন অ্যাডভেঞ্চার সুন্দরবনে। দেশে 22 লাখ টাকা সম্মানী নিলেও দেশের বাইরে থেকে তার চেয়েও বেশি সম্মানী নিয়েছেন এই নায়িকা। ফেলুবক্সি সিনেমাতে পরিমণির সম্মানী ছিল 28 লাখ টাকা। অপু বিশ্বাস। ঢাকাই সিনেমার বিউটি কুইন খ্যাত অপু বিশ্বাস। ক্যারিয়ারের শুরুতেই শাকিব খানের সঙ্গে প্রথম হিট ছবির দেখা পান তিনি। কোটি টাকার কাবিন মুক্তির পর অপুকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। 19 বছরের অভিনয় জীবনে প্রায় 100 খানেক চলচ্চিত্রে কাজ করেছেন তিনি। এর মধ্যে 80টির মতো ছবিতে তার নায়ক শাকিব খান। জনপ্রিয়তার কারণে অপু বিশ্বাস একটা সময় 15 থেকে 20 লাখের ঘরে সম্মানী হাঁকিয়েছেন। এখন তার নায়িকা ক্যারিয়ারে ভাটা পড়েছে। তবে তিনি বিভিন্ন পণ্য প্রতিষ্ঠানের প্রচারণায় তুমুল ব্যস্ত। এই অঙ্গনে তার চাহিদা অনেক। শবনম বুবলি। পেশাগত জীবনের শুরুতে উড়োজাহাজের কেবিন ক্রু ছিলেন চিত্রনায়িকা শবনম বুবলি। এরপর সংবাদ পাঠিকা, পরে এসে নাম লেখান চলচ্চিত্রে। বসগিরি দিয়ে চলচ্চিত্রের শুরু। ইতোমধ্যে পার করেছেন 8 বছর। এরই মধ্যে অভিনয় করেছেন 2 ডজনের মতো চলচ্চিত্রে। প্রথম ছবিতে বুবলি নায়ক হিসেবে পেয়েছেন শাকিব খানকে। পরপর কয়েকটি ছবিতে শাকিব খানের বিপরীতে নায়িকা হয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন এই নায়িকা। জীবনের প্রথম সিনেমায় এই নায়িকা সম্মানী পেয়েছেন 5 লাখ টাকা। কয়েক বছর ধরে বুবলি সমান তালে চলচ্চিত্রে কাজ করছেন। ওটিটিতেও তার একাধিক চলচ্চিত্র মুক্তি পেয়েছে। ছবি প্রতি বুবলি পারিশ্রমিক নিয়ে থাকেন 6 থেকে 10 লাখ টাকা। তমা মির্জা। বিনোদন অঙ্গনে শুরুর দিকে আইটেম গানে নাচ করতেন তমা মির্জা। সুরঙ্গ চলচ্চিত্র দিয়ে সুপারহিট তকমা পেয়ে এখন বেশ গ্রহণযোগ্য চিত্রনায়িকা। বড় পর্দার পাশাপাশি ওটিটি সিরিজ ও ওয়েব ফিল্মে সমান তালে কাজ করছেন এই নায়িকা। তমা মির্জা এখন ছবি প্রতি পারিশ্রমিক নিচ্ছেন 10 থেকে 15 লাখ টাকা। সর্বশেষ একটি চলচ্চিত্রে চুক্তি স্বাক্ষর করেছেন 12 লাখ টাকায়। বিদ্য সিনহা মিম। ঢাকাই সিনেমার আরেক আলোচিত নায়িকা বিদ্য সিনহা মিম। মডেলিং এর পাশাপাশি মিম চলচ্চিত্রেও অভিনয় করেন। সাপলুডু, পরাণ, দামাল, ইত্তেফাক, অন্তর্জাল সহ অসংখ্য ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন তিনি। ছবি প্রতি 15 লাখ টাকা সম্মানী দাবি করেন মিম, তবে ক্ষেত্র বিশেষে তা ওঠানামাও করে। নুসরাত ফারিয়া। বিনোদন অঙ্গনে কাজের শুরুতে গানের ভিডিওতে মডেলিং করতেন তিনি। এরপর উপস্থাপনা শুরু করেন। একটা সময় এসে মডেলিংয়েও নাম লেখান তিনি। প্রথম সিনেমা ছিল যৌথ প্রযোজনার আশিকি। এই ছবিতে নুসরাত ফারিয়া অভিনয় করেন কলকাতার অঙ্কুশ হাজরার বিপরীতে। নির্দিষ্ট করে নুসরাত ফারিয়ার পারিশ্রমিক জানা না গেলেও কোনো কোনো ছবিতে তিনি 10 লাখ, কোনোটিতে 12 লাখ, আবার কোনোটিতে 15 লাখ টাকাও পারিশ্রমিক চেয়ে থাকেন তিনি। পূজা চেরি। মাত্র 7 বছরের অভিনয় জীবনে পূজা চেরির অভিনীত ডর্জন খানেক চলচ্চিত্র মুক্তি পেয়েছে। মুক্তির অপেক্ষায় আছে আরও একাধিক চলচ্চিত্র। বিনোদন অঙ্গনে শিশু শিল্পী হিসেবে কাজ শুরু করেন পূজা চেরি। নাচে পারদর্শী পূজা ছেলেবেলায় বিজ্ঞাপন চিত্র ও চলচ্চিত্রে সমান তালে শিশু শিল্পী হিসেবে কাজ করেছেন। 7 বছর আগে নায়িকা হিসেবে তার সিনেমায় যাত্রা শুরু হয়। পোড়ামন 2 দিয়ে নিজেকে নিয়ে আসেন আলোচনায়। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। একে একে উপহার দিয়েছেন দহন, প্রেম আমার 2, শান, গুলোই, হৃদ্রিতা, জিন ও লিপস্টিক সিনেমা। গুলোই সিনেমাতে শাকিব খানের বিপরীতে অভিনয় করে সবচেয়ে বেশি আলোচনায় আসেন তিনি। পূজা এখন ছবি প্রতি 10 লাখ টাকা সম্মানী দাবি করেন। তবে কখনো আবার ছবি প্রতি সম্মানী 12 লাখ টাকাও চেয়ে বসেন এই চিত্রনায়িকা। দিঘি।
শিশুশিল্পী হিসেবে লম্বা সময় রূপালী পর্দায় নিয়মিত ছিলেন চাচ্চু খ্যাত দিঘি। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। কয়েক বছর আগে নায়িকা হিসেবে অভিষেক হয় তার। দিঘির সম্মানীর অঙ্ক ছিল 4 থেকে 5 লাখ টাকার মধ্যে। চলচ্চিত্র নায়িকা হিসেবে দিঘির ক্যারিয়ার খুব বেশি সময়ের নয়। তিনি চলচ্চিত্রের পাশাপাশি ওটিটিতেও নিয়মিত কাজ করছেন। জয়া আহসান। জয়া আহসান জনপ্রিয়তা পান টেলিভিশন নাটক দিয়ে। ব্যাচেলর দিয়ে তার চলচ্চিত্রের অভিনয় শুরু। একে একে দেশের কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন। এরপর নাম লেখান পশ্চিমবঙ্গের সিনেমায়। জয়া কাজ করেছেন হিন্দি সিনেমাতেও। অভিনয় জীবনের শুরুতে সিনেমার তার পারিশ্রমিক ছিল 6 থেকে 10 লাখ টাকা। জনপ্রিয়তার সঙ্গে বাড়তে থাকে পারিশ্রমিকের অঙ্ক। দেশের সিনেমায় জয়া 15 থেকে কখনো 20 লাখ টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন।